ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আমরা আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের সাথে যিনি রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী মৌলানা হাবিবুর রহমান এবং নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আছেন সুজনের সদস্য লক্ষ্মীকান্ত সিংহ। শুরুতেই আমি জানতে যাব বিএনপি সমর্থিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে তরুণ সমাজ নিয়ে তার কী ভাবনা রয়েছে এবং সিলেটের এই আসনটিতে বেকারত্ব দূর করতে তার পরিকল্পনার কথা। জনাব আব্দুল মুক্তাদির। সিলেটের এখন এক নম্বর সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, কর্মসংস্থানহীনতা। সিলেটের বিভিন্ন উপজেলায় গেলে দেখবেন যে অনেক বাবা মা জন্ম নিবন্ধন ম্যানিপুলেট করে 13-14 বছর বয়সের মেয়েদের বিয়ে দিয়ে দেয়। আমার নিজের মেয়ের বয়স 19 বছর। তো 13-14 বছর বয়সের একটা মেয়ের ম্যাচুরিটি লেভেল কি থাকতে পারে আপনি বুঝতে পারেন। এই মেয়েটা প্রায়শই 3-4 বছর পরে এদের ডিভোর্স হয়ে যায়। ও তো জানে না সংসার কীভাবে করবে। তো যে বাবা মা 13-14 বছর বয়সের মেয়েকে বিয়ে দেয়, ও মানে সে বাবা মা এত নিষ্ঠুর কীভাবে হয়? এটার অন্তর্নিহিত কারণটাই হচ্ছে আর্থিক দৈন্যতা। এটা কত ভয়াবহ একটা সামাজিক মানে ভারসাম্যহীনতা তৈরি করছে, এটা এখনও আমাদের চোখের সামনে সেইভাবে ফুটে ওঠেনি। তো এই জিনিসগুলি প্রপারলি অ্যাড্রেস করার জন্য আমাদের নাম্বার 1 চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করা। আপনি যদি আম্বরখানা, 13 রতন, এবিসি পয়েন্ট এই সমস্ত জায়গায় সকালবেলা যান, ফজরের পর থেকে সকাল 8টা সাড়ে 8টা পর্যন্ত দেখবেন কয়েকশত পুরুষ এবং মহিলা বেলচা কোদাল হাতে দাঁড়িয়ে আছে। এরা সব দিনমজুর, অর্ধেক কাজ পায়, অর্ধেক কাজ ছাড়া বাড়িতে আসে। যে কাজ পায় না ওর কিন্তু পরের দিন বাজার করার সামর্থ্য নাই। তো এটা একটা অ্যাকিউট প্রবলেম সিলেট। আমরা 4ভাবে জিনিসটাকে অ্যাড্রেস করতে চাই। প্রথমত সরকারি বিভিন্ন নীতি সহায়তা দিয়ে আমরা এখানে শ্রমঘন কিছু শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ নিব দ্রুততার সাথে, যাতে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের একটা ঢেউ আসে। দ্বিতীয়ত আমরা শিক্ষিত তরুণ তরুণী যারা, তাদের আইটির বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিব। আপনি সিলেটে এখন অনেকগুলি ফার্ম আছে, আইটি ফার্ম, যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে, বাইরে থেকে তারা কাজ নিয়ে আসে। এদের কিছু লজিস্টিক সাপোর্ট দিলে এই কাজের ক্ষেত্রটা আরও প্রসারিত হবে। তৃতীয়ত আধুনিক কৃষি এবং আধুনিক মৎস্য, এটির সাথে আমরা আগ্রহী জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে চাই। লজিস্টিক সাপোর্টটা আমরা সরকারিভাবে দিব, ট্রেনিংও আমরা দেব। 5 বছর যথেষ্ট সময় আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ভারসাম্য নিয়ে আসতে পারবো সিলেটে। আর এই লক্ষ্যগুলি পূরণের জন্য কয়েকটা প্রিরিকুইজিট আছে। একটা হলো সিলেট ঢাকা হাইওয়েটা দ্রুত সম্পন্ন করা, 6 লেনের। একইভাবে সিলেট চিটাগং যোগাযোগকে উন্নত করা। ট্রেন হচ্ছে সেফেস্ট মিনস অফ কমিউনিকেশন। আমরা আমাদের যোগাযোগ যাত্রী পরিবহনের জন্য, পণ্য পরিবহনের জন্য এটার প্রভূত উন্নতি করতে পারি। এগুলি হচ্ছে আমাদের আগামী দিনের পরিকল্পনা। ধন্যবাদ খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা আমাদের সাথে বাংলাদেশ জামাতে ইসলামীর সিলেট 1 আসনের প্রার্থী মৌলানা হাবিবুর রহমান আছেন। তার কাছে জানতে যাব সিলেট 1 আসনের তরুণ ভোটার দিনে তার কি পরিকল্পনা আছে এবং বেকারত্ব দূর করে তিনি তরুণদের জন্য কি বার্তা নিয়ে আসছেন। জি, ধন্যবাদ। আসলে তরুণরা তৈল সমাজের মূল একটা জনশক্তি। এদেরকে দক্ষ করে তুলতে পারলে এবং কর্ম দিতে পারলেই আসলে এই সমাজ বা এই রাষ্ট্রে ডেভেলপড হবে। আর এরা যত বেকার হবে, চুরি ডাকাতি এই সমস্ত জিনিসগুলো বাড়বে। তাই এদের প্রথম বিষয়টা হলো আমাদের কারিকুলামগুলো ঠিক করা, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা, শিক্ষা ব্যবস্থা কারিকুলামগুলো ঠিক করা, ওদেরকে দক্ষ করে তোলা। দ্বিতীয় যে জিনিসটা হলো তার অ্যাকোমোডেশন। সিলেটের যে পরিবেশ পরিস্থিতি আছে, এটাকে সামনে রেখে যে জিনিসটা আছে, যেমন এখানে ট্যুরিস্টের ব্যবস্থা খুব ভালো, যদি খুব প্ল্যান করে করা যায় তাহলে একটা রাষ্ট্র শুধু ট্যুরিস্টের দ্বারা বাঁচতেছে, অনেক ধরনের রাষ্ট্র আছে। তো গোটা সিলেটকে আসলে ট্যুরিস্টের জন্য উপযোগী করে তোলা সম্ভব। কুটির শিল্প, যে কুটির শিল্পটা আমি দেখছি এখন চায়না, তাদের প্রত্যেকটা ফ্যামিলির শিল্প গড়ে উঠেছে। আমরা চেষ্টা করলে এটা আমরা করতে পারি। এটা অত্যন্ত কাজ, বেকারত্ব দূর করার একটা হাতিয়ার হবে। এরপরের জিনিসটা হচ্ছে আমাদের সিলেট একটা সমস্যা হচ্ছে যে বিদেশ যাওয়া। এটা হলো একটা মারাত্মক সমস্যা। এই প্রবণতাটা কমিয়ে আনার জন্য তার জীবনমানকে ডেভেলপ করা এবং নিরাপত্তা দেওয়া, তাকে চাকরি দেওয়া। সেখানে গেলেও তার লেখাপড়া করে যদি এখানে আমরা তাদেরকে কাজে লাগাতে পারি, তাহলে সেখান থেকে ফিরে এসেই তারা এদেশের কাজ করবে।
এবং আমাদের যুবক যুবতী যারা আছে এরা উৎসাহিত হবে। মূল কথা হলো দেশের 1 নম্বর হলো তার জানের নিরাপত্তার দরকার, 2 নম্বর হলো তার সম্পদের নিরাপত্তার দরকার, 3 নম্বর হলো তার ইজ্জতের নিরাপত্তার দরকার, 4 নম্বর হলো তার ধর্মীয় নিরাপত্তার দরকার। 4টা নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি আর পরিবেশ সৃষ্টি হয়, দক্ষ জনশক্তিকে গড়ে তুলতে পারি, সে নিজেই তার কর্মসংস্থান বের করবে ইনশাআল্লাহ, এবং সিলেট এইভাবে একটা পরিবর্তন আসবে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম দুজন প্রার্থীর কথা। আমাদের সাথে নাগরিক সমাজের প্রতিনিধি, তরুণ ভোটারদের নিয়ে নাগরিক সমাজ কি ভাবছে এবং বেকারত্ব দূর করতে তার মতামত আমরা এখন জানবো। জনাব লক্ষ্মীকান্ত সিংহ। আমি জানি না শ্রোতা দর্শকরা কিভাবে নিবেন যে সিলেটে যে বিদেশ যে যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতা বৃদ্ধি হওয়ার মানে অত্যধিক বৃদ্ধি হওয়ার কারণে এখন কিন্তু সিলেটে এখানে কিন্তু নারী এবং পুরুষ অর্থাৎ তরুণ এবং তরুণী ওই 2টা পোর্শনের মধ্যে কিন্তু তরুণদের সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু ছেলে হিসেবে বা পুরুষ হিসেবে তারা খুব সহজেই বিদেশে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে আমি বেশ কয়েকজনের সাথে আলাপ করে দেখছি যে এখন সিলেটিরা একটা ঐতিহ্য আছে যে সিলেটিরা সিলেটিদের সাথে বিয়ে হয়, কিন্তু অনেক বিয়ের যোগ্য মানে পাত্রী সিলেটের ওরা কিন্তু মানে পাচ্ছে না, পাত্র পাচ্ছে না। আমার মনে হয় যে এটা একটা ভয়ানক একটা পরিস্থিতি। সুতরাং এটাকে আমাদের মনে হয় যে কিভাবে ওইটা সমাধান করা সম্ভব, অর্থাৎ তরুণদেরকে বিশেষ করে বাইরে যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাকে রোধ করতে হবে। সিলেটের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য তরুণদেরকে বিশেষ করে এখানে কিন্তু ধরে রাখার একটা ব্যবস্থা করতে হবে, তবেই আমাদের সিলেটের ঐতিহ্য সহ সব কিছুই আমাদের ফিরিয়ে রাখা এবং সব কিছুই আমাদের সমাজের স্থিতিশীল রাখা সম্ভব। এটাই আমি মনে করি আর কি। ধন্যবাদ। একটা কথা শুধু ধন্যবাদ। জি, মাইগ্রেশনের মূল কারণটা হচ্ছে একটা মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য মাইগ্রেট করে, ভাগ্য পরিবর্তনের জন্য। তো সিলেটের তরুণ যারা যায় মূলত সিলেটে কর্মসংস্থানহীনতার কারণেই বাইরে যায়। তো এটি হচ্ছে আমাদের আগামী দিনের মানে সব থেকে অগ্রাধিকার প্রাপ্ত ইস্যু, যেটাকে আমরা অ্যাড্রেস করতে চাই, যেটা আমি বললাম যে শিল্পায়ন এবং অন্যান্য মাধ্যমে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। একইভাবে আমরা এই দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই এবং প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করতে চাই। আমরা যদি প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করতে পারি তাহলে আমাদের ইংল্যান্ডে বা অন্যান্য দেশে যারা 3rd 4th জেনারেশন, এই ডায়াসপোরার সাথে তাদের মূল মাটির নারীর সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না। আমরা তাদের এখানে আর্থিক স্বার্থ তৈরি করে সম্পর্কটাকে অবিচ্ছেদ্য রাখতে চাই। ধন্যবাদ আপনাদেরকে এই সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী আরও যে কোনো সিলেটের অন্য কোনো আসন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।